এপিক নাম্বার দেবেন। ডেট অফ বার্থ তিনি তার কাছে কোনো ডকুমেন্ট যদি থাকে, এখন আধার আছে বা যা যা আছে ডেট অফ বার্থের তার কাছে যা আছে সেইটাই দেবেন। এই পার্টটা ওটা নয়, ম্যাপিং পার্টটা আলাদা। আধার কার্ডে এজ নয়, ডেট অফ বার্থ আছে। ডেট অফ বার্থ আধার কার্ডে ডেট অফ বার্থ আছে। যদি একান্তই না পাওয়া যায় তাহলে লিখবেন না। হ্যাঁ, ডেট অফ বার্থের প্রমাণ কি? কমপ্লিট প্রমাণ, বার্থ সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা পাস সার্টিফিকেট। এর বাইরে কোনো কি বার্থ সার্টিফিকেট কিছু প্রমাণ প্রেসক্রাইব কিছু আছে? এই দুটো যার আছে তিনি সেটা নোট করবেন। আর এর বাইরে ধরুন কারো কিছু নেই, কেউ হয়তো 8 পাসও করেনি বা 5 পাস করছে কিন্তু ডকুমেন্ট নেই, কিছু স্কুলেই যায়নি, অনেক আছে দেখবেন শুধুমাত্র আধার কার্ড আছে আর কিচ্ছু নেই। অনেকের কাছে শুধুমাত্র আধার আছে, এপিক আছে, প্যান কার্ড আছে, এটাই বেশি। মানুষের কাছে কি থাকে? আধার, এপিক, প্যান কার্ড। আর যারা শিক্ষিত তাদের কাছে মাধ্যমিক পাস, 8 পাস এসব। তো যাদের একাডেমিক ডকুমেন্ট এবং বার্থ সার্টিফিকেট আছে তাদের ডেট অফ বার্থের, যার নেই তিনি যা মনে করেন দিতে পারেন। ক্লিয়ার? এটা কোনো ক্লিয়ার কাট কোনো বলেনি যে এখানে ডেট অফ বার্থ কিভাবে করতে হবে বলেনি। ধরুন আমার কাছে শুধুমাত্র আধার কার্ড আছে, আধার কার্ডের দেবো। আমার কাছে না, সরি আধার কার্ড না, তার কাছে ভোটার কার্ড আছে। ভোটার কার্ড আছে বলেই তো সে এসআই এর নামটা এসছে, আর কিছু নেই, তারা সেটাই দিয়ে দেবেন। অপশন নেই তাদের কাছে, ফাঁকা তো রাখতে পারবেন। সবাই তো 60 উপরে দিয়ে দেবে স্যার। ক্লিয়ার সবাই? এখানে দেখুন দুটো কলাম আছে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। যদি 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম থাকে তাহলে লেফট সাইড পূরণ হবে। 2000 মানে 2002 এর সেলফ যেটা যদি থাকে তাহলে লেফট সাইড পূরণ হবে। যদি 2002 না থাকে কিন্তু তার প্রজনী বা বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা বোথ সাইডে কারো যদি থাকে তাহলে ডান সাইডে পূরণ হবে। দেখা যাবে বাংলা ফর্ম, বাংলায় ফর্ম বাংলায় আমরা বাংলায় প্রিন্ট করছি, বাংলাতেই না থাকে তুমি বাদ যাবে। শুনে নিন সমস্ত আপনাদের শোনাবে। কি ফিল আপ হবে? ইলেকট্রাল নেম, তবে যার নাম আছে তার নাম লেখা হবে। তার যদি এপিক নাম্বার থাকে তাহলে লেখা হবে। রিলেটিভস নেম, রিলেটিভস নেমে এখানে যাদের বাঁদিকে মানে যাদের 2002 নাম ছিল তাদের বাবা মায়ের বাবার নাম লিখবেন। রিলেটিভস নেমে যাদের 2002 নিজেদের ভোটার লিস্টে নাম ছিল এবং এখনো নাম আছে তাদের বাবার সেখানে বাবার নাম লিখবেন, রিলেশনশিপে ফাদার লিখবেন। না থাকে ডান দিকে লিখবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করব? যা বাবার নামেই ছিল, যদি না থাকে মায়ের নাম থাকে তাহলে মায়ের নামও লিখবেন। বাবা মা ছাড়া কোনো আর এখানে তো রিলেটিভ আছে, বাবার নাম বলেছে কোথায়? বাবা দিকে দেখো রিলেটিভ নেম, রিলেটিভ নেম দেবেন আপনি। হ্যাঁ, যা খুশি হতে পারে, তো বলেনি যে বাবার নাম, মানে সেই সময়ের রোলে চার যেটা ছিল, বাবা হলে বাবা, স্বামী হলে স্বামী। ইয়েস, এইটাই তো জানতে চাই, বলেনি যে বাবা, এইটাই তো জানতে চাই। আচ্ছা স্যার যেটা বললেন যে ওই সময়ে তার রিলেটিভ যে নাম লেখা আছে, রিলেটিভ যে নাম লেখা আছে সেই নামেই লিখবে। বিবাহিত অবিবাহিত তার তো ওখানে নাম রিলেটিভ নাম ছিল, সম্পর্কিত ব্যক্তি নাম ছিল, যে প্রজনীর উনি লিঙ্ক হয়েছে সেই নাম লিখতে পারে। একটা জিনিস
প্রথমত খুব ভালো লাগছে আপনারা ইন্টারেস্টেড রিলেশনশিপ আমার 2002 বলে নাম আছে ছিল আমার সঙ্গে আমার রিলেশনশিপ কি দেখুন না আমরা সিগনেচার থাকলে তাহলে তখনই দেখতে হবে এটাই বলবো হাত দিয়ে যাবে দেখতে হবে আমাকে ডান দিকে যেটা আছে যে কলামটা আছে সেখানে কে কে থাকতে পারে প্যারেন্টস আর গ্র্যান্ডপ্যারেন্টস আরেকটা জিনিস করে দিয়ে পুষকে যেটা ভিসিতে কালকে স্টেট থেকে ভিসি আলোচনা হয়েছে যে কাকা হবে কিনা জ্যাঠা হবে কিনা সেই সম্পর্কে কোনো গাইডলাইন এখনো আসেনি যদি আসে জানিয়ে দাও এখনো পর্যন্ত প্যারেন্টস এবং গ্র্যান্ডপ্যারেন্টস এর বাইরে কিছু নেই আরে দাঁড়ান আমি এর কথা বলছি আমার কথা বলছি আপনার নাম বলুন আমার তো একটা কথা বলি দাঁড়ান আমার নাম হচ্ছে এক্স আমার বাবার নাম ওয়াই ঠিক আছে তাহলে ইলেক্টর নেম এক্স আমার রেটিং নম্বর একটা আছে রিলেটিভ নেম কি হবে ওয়াই হবে রিলেশনশিপ না রিলেশনশিপ এখানে রিলেশনশিপটা কিন্তু রিলেটিভের সঙ্গে নয় যেটা বলেছে কারণ ফর্মটা একটু গন্ডগোলে আছে প্রথমেই বলেছে ফার্স্ট অফ অল একদম ঠিকই বলেছেন ফর্মটা একটু গন্ডগোলে আছে সেলফ যার 2002 রোলে নাম নেই ক্রস বুঝতে পারলেন সে বাঁ দিকের কোনো কিছুই ফিল আপ করবে না একটা লাইন টেনে ফর্মটা গন্ডগোলে আছে একদম সিইউ থেকে বলেছে ফর্মটা একটু গন্ডগোলে আছে তাই বাঁ দিকেরটা হচ্ছে সেলফ হ্যাঁ এই রিলেশনশিপটা কিন্তু রিলেশনের সঙ্গে নয় রিলেটিভ নেমের সঙ্গে নয় রোলের সঙ্গে আমার সেলফ ওনলি ওয়ান রিলেশনশিপ সেলফ হ্যাঁ আচ্ছা রাইট সাইডটা রিলেটিভস মানে যার নাম ছিল তার ডেটাগুলো হবে এবং তার সাথে ইলেক্টরের যে রিলেশন সেইটা লিখবে নামটা যার 2002 এর ভোটার লিস্টে যার নাম ছিল তার এপিক তার নাম তার রিলেটিভস সেই বাম দিকে যাদের 2002 এর রোলের নাম নেই ক্রস আচ্ছা ঠিক আছে এটা যেহেতু আমি আগে বলে দিচ্ছি বাঁ দিকেরটা 2002 এ যাদের নাম নেই ক্রস যাদের নাম আছে আপাতত যেটুকু বললাম যে নিজের নাম রিলেটিভের জায়গায় বাবার নাম বা যার স্বামীর নাম আছে স্বামীর নাম কিন্তু রিলেশনশিপে সেলফ লিখবে এখনো পর্যন্ত পরে যদি ফার্দার আমরাও যদি ভুল বলছি যদি মনে হয় আমাদের জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমাদেরকে এইভাবেই বলেছে যে ফর্মটা একটু মুশকিল হয়েছে ফর্মে এখনো পর্যন্ত এরকম গাইডলাইন আছে তো বাবার নামটা লিখতে হবে দিয়ে সেলফ সম্পর্কটা সেলফ ডান দিকেরটা বলুন না সেলফ তো সম্পর্ক বাবার নামটা তো নাম কোনো অসুবিধা নেই যে লোকটার 2003 ছিল তারই নাম এপিক নাম্বার সেই সময় যা ছিল 2002 যা ছিল রিলেটিভস নেম সেই সময় যা ছিল ঠিক আছে যা ছিল বাবা মা মাথায় যা ছিল যা ছিল সেটা ওখানে লেখা আছে সম্পর্কের ব্যাপারে লেখা আছে যা ছিল 2002 যা ছিল তাই ঠিক আছে আরে বাবা আলোচনা এই যে আপনারা মন দিয়ে শুনছেন কোথাও কনফিউশন হচ্ছে বলছেন এটাই তো স্পিরিট যাদের বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা ওদের ওখানে যা যা আছে এদিকটাই কারণ আপনাকে ভেরিফাই করতে হবে মুখের কথায় আপনার হবে না আপনাকে ভেরিফাই করতে হবে যে যা যা লিখেছে সেগুলো ঠিক আছে কিনা ক্লিয়ার আস্তে ক্লিয়ার আপনাকে তো আমি বলছি শুনুন আমি একটা কথা জাস্ট